রিমন ভাই। জি ভাইয়া। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। দর্শক তো আপনারে অনেক মিস করতেছে, সবাই বলতেছে যে রিমন ভাইয়ের ভিডিও কেন আসে না, ঠিক আছে, তারে কেন লাইভে পাই না। তাই তো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলে দেন। দর্শকের উদ্দেশ্যে বলবো, দর্শক আমার সম্বন্ধে কি ধরনের কমেন্টস করছে সেটা যদি আমি জানতে পারতাম, তার উপর পরীক্ষা করে আমার বলতে হয়তো কমেন্ট করছে, আপনি একটা ভিডিওতে বলছিলেন আমাদেরকে নিয়ে নাকি কক্সবাজার ঘুরতে যাইবেন, ঠিক আছে, মনে আছে ওই জিনিসটা? আপনার মনে আছে কিনা জানি না। এটা ভিডিওটা আমি করছিলাম সম্ভবত এসিপিএল বৈশা, ঠিক আছে। জি। তো ওই ভিডিওটা যতগুলো আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার ভাইরা যারা দেখছে ভিডিওটা, ঠিক আছে, তারা আর কি বলছে যে আমরা ওই ট্যুরে কখন যাব সেটাই জানতে তো চাইতেছি। হ্যাঁ, তো আমি যে ওই সময় কথাটা বলছিলাম, আমার কথাটা কিঞ্চিত কিঞ্চিত স্মরণ আছে যে তুমি, আমি, আমার আর এক ভাই আছে, আমরা 3-4 জন মিলে যাব। তো তোমার ভিউয়ার্স তো মেলা, তো তাদের সবাইকে নিয়ে যাওয়ার মতো আমি তো ভাই এখন তো গরিব মানুষ, আমার তো মনে হয় ওই সমর্থ সবাইকে নিয়ে কক্সবাজার ট্যুরে যাব, ঘুরতে যাব, আমার মনের ইচ্ছা আছে যাওয়ার, যে সবাইকে নিয়ে যেতে পারলে আমার খুব ভালো লাগতো। তো তবে সবাই যদি কক্সবাজার যাওয়ার পরে সবাই কিন্তু কারে খুঁজবে? কাঠালি উপজেলাবাসী কাকে খুঁজবে? রিমনকে খুঁজবে। না, ঠিক আছে ভাই, আমি বলি আমার কথা। কাঠালি উপজেলাবাসী কাকে খুঁজবে? ওয়েট লেট মি ফিনিশ, আমার কথাটা একটু শেষ করতে দাও। তো সবাইকে নিয়ে যেতে পারলে আমার কাছে আসলে নিজের কাছে অনেক ভালো লাগতো, কিন্তু ওই সমর্থ বা ওই সামাজিক স্থান বা ওই অ্যাবিলিটি আমি রিমন বর্তমানে আমার নেই। আল্লাহ তালা আমাকে দেখ, সবাই যেহেতু যেতে চাচ্ছে বা সবাই আনন্দটা উপভোগ করতে চাইছে, তো সবাই দোয়া করুক যে আল্লাহ তালা যেন আমার সবাইকে নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি বা মন মানসিকতা আল্লাহ তালা আমার দেয়। ইনশাল্লাহ। তাইলে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে সবাইকে নিয়ে যাব। আর তোমাদের যে কয়জন নিয়ে যাওয়ার কথা বলছিলাম, রিসেন্টলি আমার একটু কাজের ব্যস্ততা বেশি আছে, বিদায় এখন এই সময়টা দিতে পারছি না, বাট গরমের সিজন তো আসুক, শীত মৌসুম আসুক, শীত মৌসুম আসার পরে কারণ ট্যুরে যাওয়াটা মনে হয় আমার, আমি মনে করি সবচেয়ে বেশি বেটার শীত মৌসুমে। তো ঠিক। এখন ট্যুরে যাওয়ার মতো ইনা, তো আর কি বলবো ভাই। আর জাতীয় সংসদ নির্বাচন কাঠালি উপজেলাবাসীর উদ্দেশ্যে কিছু কথা একটু বলে দেন। নির্বাচন নির্বাচন সম্বন্ধে বললে তো অনেক কিছু বলা যায়, আবার নির্বাচন সম্বন্ধে বর্তমান না বলাটাই ভালো, কারণ না আপনি বলাটাই বেটার আমি মনে করি। হ্যাঁ, তো কারণ সোশ্যাল মিডিয়ায় এইটা বলা ঠিক না যে আমি কার সাপোর্ট করি না করি, কিন্তু কে কার সাপোর্ট করবে সেটা মন থেকেই আমার, সেটা তার আমি একটা- জানি, আমার মন জানে আমি কাকে ভালোবাসি, কার সাপোর্ট করি, ঠিক আছে। না সেটা সবার ইয়েতে সবার ক্ষেত্রে না, কিন্তু সেটা দুই একজন মানে সাধারণ জনগণ যারা আছেন তাদের ক্ষেত্রে। তো যারা মানে যে কোনো প্রার্থীর পিছনে নাইমে নির্বাচন করে, প্রার্থীর একবারে তাকে হয়তো হবে, তাকে এই করতে হবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে করে, তারা তো অটোমেটিক সেল মারা যাবে বলে আর কি, বাংলা কথায় বলে যে সেল মারা নামা। তো সেল মারা নামা বলতে কিছু লোক আছে, আবার আছে কিছু লোক আছে ওই যে মানে ইয়ার আড়ালে থাকে তোমার, তারা ওই গোপনে গোপনে একজনের পক্ষ হয়ে কাজ করে, তারাও সমাজে প্রকাশ হয়, মানে তাৎক্ষণিক না, পরে। আবার কিছু লোক আছে ওই যে নাও না হয়ও না, এটা মধ্যম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার একটা ওই গল্প মনে আইছে যে বেশি বুদ্ধি গুছি মুছি, অল্প বুদ্ধি শীত পড়াং, না হয় বুদ্ধি গপ পড়াং। তো ওই যারা ওই কিছু কোনো কথা না বলে, তারা হচ্ছে না হয় বুদ্ধি গপ পড়াং, তারা ওই যে গোপনে যে পর্দার আড়ালে গিয়ে ভোটটা দিয়ে আসে। তো পরে আসার পরে যে হয় নির্বাচন পরে তার মিছিলেই দৌড়ে জায়গা, কিন্তু যারা সেল মারা থাকে তারা কিন্তু কারো মিছিলে যেতে পারে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের রিমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আগামী মাসে কক্সবাজার যাইতেছি, আর দেখা হবে আপনাদের সাথে। আগামী মাসে না, সরি শীত মৌসুমে, শীত মৌসুম। আগামী মাসে শীত মৌসুম আসতেছে না, শীত মৌসুম আসতে আরো 2 মাস শীতের টাইমে আমরা যাব, দেখাবো আপনাদেরকে কক্সবাজারের নতুন ভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।